কি বলেন আজকে ওইটা পরে যে 11 দিলাম। আচ্ছা আমাদের আজকে শুরু করি। ফাইল থেকে নিউ নিয়ে ডিফল্ট একটা সাইজ নিলাম। প্রথমত আজকে আমাদের কত ক্লাসে কিছু বাকি ছিল, তার মধ্যে স্মার্ট অবজেক্ট এবং রেগুলার লেয়ার দুইটার মধ্যে পার্থক্য কি, তারপর লেয়ার লিঙ্ক করা যায় এটা একটু দেখি, দেন আমরা আজকের টপিকসগুলো নিয়ে আলোচনা করবো। কালকেও তো গত ক্লাসেটাও একটু ইলেকট্রিসিটি ছিল না সেই দিক, এই জন্য আজকে একটু বেশি কাজ দেখাইতে প্রথম দিকে। আচ্ছা দেখেন লেয়ারের কতগুলো ভাগ আছে। যখন আমরা একটা শেপ নিচ্ছি তখন একটা লেয়ার হচ্ছে, এই লেয়ারটা কি হচ্ছে, এই যে দেখেন এখান থেকে এই থাম্বনেল থেকে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারছি, এটা হলো শেপের হিসাব। আজ নিউ একটা লেয়ার নিচ্ছি, তখন যদি আবার শেপ নেন তখন কিন্তু ওই লেয়ারটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার এমনি যদি একটা নিউ লেয়ার নিয়ে যদি এই টুলসগুলো সিলেকশন করি, কালার দিই, তখন কিন্তু ওই লেয়ারটার উপরে চলে গেল, যে লেয়ারটা নিয়েছিলাম এটার উপরে। এখন এগুলো হলো, এটা হলো শেপ লেয়ার, আর এটা হলো আমরা যখন এখান থেকে নিউ লেয়ার নিচ্ছি তখন সব। এটা বহুতবার দেওয়া হয়েছে, গ্রুপে দেখিয়ে। আচ্ছা তাহলে এটা একটা লেয়ার, এটা হলো আমরা নিউ লেয়ার নেওয়ার পরে এই ধরনের হয়েছে, আর এটা হলো শেপ লেয়ার। হ্যাঁ, তাহলে এইটার পাশাপাশি আরেকটা লেয়ার, এই শেপটাকে, এই লেয়ারটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, এখান থেকে দেখেন এখান থেকে ব্লেন্ডিং অপশন দেওয়া যায়, ডুপ্লিকেট লেয়ার করা যায়, এই লেয়ারটাকে ডিলিট করা যাবে, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে একটা শেপটাকে যদি সাধারণ লেয়ার করতে চাই, এটা এখন শেপ হয়ে আছে, আপনি সাধারণ একটা লেয়ার করবেন, তাহলে কি করতে হবে, রাস্টারাইজ করে দিলে আবার স্বাভাবিক একটা লেয়ার হয়ে যাচ্ছে, মানে নিউ লেয়ার নিলে যেমন হয় ওই ধরনের হচ্ছে। ব্যাকে গেলাম, আমরা যখন স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এই যে লেয়ারটা চেঞ্জ হয়ে গেল, এটা হলো স্মার্ট অবজেক্ট থাম্বনেল। আগেটা ছিল শেপ থাম্বনেল, এখন হয়ে গেল স্মার্ট অবজেক্ট থাম্বনেল। এই স্মার্ট অবজেক্ট থাম্বনেলের সুবিধাটা কি? স্মার্ট অবজেক্ট থাম্বনেলের সুবিধা হলো আমাদের এই লাল শেপটা যে জায়গাটা আছে, যখন আমি স্মার্ট অবজেক্টে ক্লিক করব, এই লাল শেপের জায়গাটা আরেকটা নতুন ট্যাবে ওপেন হবে। দেখেন সুবিধাটা কোথায়, আমাদের ডবল ক্লিক করলাম, এখানে চলে আসলো, ওই শুধু লাল এরিয়াটা এখানে আসছে। এখন আপনি যদি চান এখানে কোনো ফাইল, ইমেজ বলেন, টেক্সট বলেন, কোনো কিছু এই এরিয়াটার মধ্যেই লিখবেন, যে আমি ইমেজটা দিলাম, এই ইমেজটা প্লেস করলাম, ওই এরিয়াটার মধ্যেই আমি শুধু রাখলাম, রেখে কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে গেছে অটোমেটিক, এই জায়গায় দেখবেন চলে আসছে। তাহলে এখানে যেমন লেয়ার ছিল তেমনই কিন্তু আছে, লেয়ারে কিন্তু কোনো পরিবর্তন নাই। এগুলো একটু একটু খাওয়ানোর ব্যবস্থা করা। আচ্ছা এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি বুঝতে হবে। আমরা যদি এটা আবার কেটে দিলাম, আমরা যখন একটা যদি সার্কেল নিই, এখানে যদি আমরা কোনো ছবি দিতে চাই, দুইভাবে দিতে পারতেছি, ছবিটা দুইভাবে দিতে পারতেছি। এক হলো কি, ফাইল থেকে প্লেস করে এইখানেই যদি ছবিটা নিয়ে এসে শিল্পটা ধরে ছোট করে নিলাম, এখানে নিয়ে আসলাম, এটাকে এই ইমেজের, এটা কিন্তু এখন থাম্বনেল হয়ে গেছে, মানে এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেল হয়ে গেছে। তো এই শেপের উপরে যদি ছবি দিতে চাই, এটা এর আগেই ক্লাসে দেখছি যে ইমেজ লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে হবে, তাহলে এই শেপটাতে চলে আসলো। তো এই কাজটা আমরা এইভাবে করতেছি। আবার এই লেয়ারটাকে যদি আমরা স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন কি
ডবল ক্লিক করে এই জায়গায় ওপেন হবে কোনো একটা ইমেজ। আপনি এখানেও যদি প্লেস করেন আপনার ওই এরিয়াটার মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। আমরা ওইখানে আপনি বড় করেও নেন, সমস্যা নেই, কন্ট্রোল এস দেন, সেভ হয়ে দেখবেন ওই যে চারকোনা জায়গাটা ছিল ওই এরিয়াটার মধ্যে আসে। মানে একটা নির্দিষ্ট এরিয়া আমাদের যদি সিলেক্ট করে থাকে এবং সেই এরিয়ার মধ্যেই যদি কোনো কিছু নিতে যাই তখন এটা কাজে লাগবে। এটা পরে আরও কাজে লাগবে, পরে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো, আরও এটা নিয়ে কাজ আছে। ব্লেন্ডিং অপশন তো আপনাদের দেখাইছি। এই ব্লেন্ডিং অপশনের খুব ইন্টারেস্টিং কাজ, এই যে এফএক্স এর যে ব্লেন্ডিং অপশন, এগুলো আপনারা প্রত্যেকটা টুলস অ্যাপ্লাই করে করে বিভিন্ন কাজের উপর অ্যাপ্লাই করে দেখবেন। এই যে ড্রপ শেডো, এটার উপরে যদি ড্রপ শেডো দিই, কি নয়েজ দিলে যে অ্যাড নয়েজ হচ্ছে, বা এমনি ডিস্টেন্স কতটুকু চাচ্ছেন, কতটুকু, এই জিনিসগুলো দেখবেন। পাশাপাশি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে অপশনগুলো ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, স্যাচুরেশন তো দেখানো হয়েছে, ভেরিয়েশন দেখানো হয়েছে। বাকি যেগুলো আছে একটু ক্লিক করে দেখবেন, মোবাইলের মতো দেখতে দেখতে দেখা গেছে অনেক কিছু আর আয়ত্তে চলে আসবে, বিষয়গুলো আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমি এখানে একটা নতুন নির্দিষ্ট একটা সাইজ নিচ্ছি, 1000 পিক্সেল নিব, 1000 পিক্সেল, 1000 পিক্সেল ওয়াইড, 1000 পিক্সেল হাইট, 72 রেজুলেশন, কালার মোড RGB। এটা নিয়ে আসলাম। এখানে আমি একটা শেপ নিয়ে আসি, রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম, যে এতটা জায়গায় একটা শেপ নিলাম, শেপটার কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এই শেপটাকে কাস্টমাইজ করব, এই শেপটাকে মানে এডিট করব। কাস্টমাইজ করার জন্য যেটা করতে হয়, আমরা কি করতাম, কন্ট্রোল টি দিতাম, দেওয়ার পর কি এই যে এখানে এসকিউ আছে, ডিস্টো আছে, অথবা কন্ট্রোল টি দেওয়ার পর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরেন তখন আমরা কিন্তু এই যে বাঁকা শিফট ধরে থাকবেন, শিফট কন্ট্রোল, এই বাঁকা এই ধরনের এটা করতে পারবো, যে বাঁকা করে নিলাম। তো এই কাজটা আরেকভাবে করা যায়, ডিরেক্ট সিলেকশন, এখানে একটা অপশন আছে এই যে শেপগুলোর বাম পাশে, পাথ সিলেকশন আর একটা ডিরেক্ট সিলেকশন। পাথ সিলেকশন মানে এটাকে পুরোটাই যে পাথগুলো সিলেকশন হয়ে গেল, মানে পুরো শেপটা সিলেকশন হয়ে গেল। আর তখন ডিরেক্ট সিলেকশনে যাচ্ছে, ডিরেক্ট সিলেকশন মানে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আমরা এডিট করতে পারবো। এই যে এই পয়েন্টটার উপরে যখন সিলেক্ট করবেন তখন এই পয়েন্টটাকেই শুধু এডিট করতে পারবো। এখানে একটা অংশ ইয়েস করে দেন, এই পয়েন্টটাকে যদি এডিট করে টানে নিয়ে আসেন, এই পয়েন্টটাকে এডিট করে এদিকে নিয়ে আসেন। এমন আসার পরে কি করবেন, ইন্টার দিয়ে দিবেন, তাহলে কোনো শেপ, এখানে একটা সার্কেল নিলাম, এটা কালার পাঠিয়ে দিলাম, দিয়ে ফাইল থেকে প্লেস করে একটা ছবি নিয়ে যাই, এই ছবিটা নিয়ে গেল। ওকে দিলাম, তারপর ছবিটার উপর অ্যাড বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং, এটা হয়ে গেল। আমি চাচ্ছি যে এই শেপটার চারপাশে, ইমেজটার চারপাশে একটা কি দিব, বর্ডার দিব। তাহলে ইমেজটা কিসের উপর আছে, এই শেপটার উপরে আছে, এই সার্কেলটার উপরে। তাহলে আমাদের এই স্ট্রোক মানে বর্ডার মানে তো স্ট্রোক, তাহলে এই স্ট্রোকটা দিতে হবে এই সার্কেলটার উপরে। তাহলে সার্কেল লেয়ারটাতে সিলেক্ট করলাম, এফএক্সে এখান থেকে স্ট্রোক, এফএক্স মানে হলো লেয়ার স্টাইল, এই যে লেয়ার স্টাইল, স্ট্রোকে আসছে, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, তো নর্মাল কালারও দিতে পারেন। এখানে ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, আমি এটাই রাখলাম। সাইজটা যত বাড়াই দিবেন তত এটা কি বোল্ড হবে, 15 করে দিলাম। এই শেপটার কালারটা ভালো লাগতেছে না, এটা ফুল কালার নেই, যেটা একটু চোখে কম লাগবে।
তারপরে আমরা চাইলে এটাতে অন্য কিছু টেক্সট লিখতে আসবে। তাহলে আমার এখানে মেইন যে বিষয়টা দেখা যাচ্ছিল সেটা ছিল কি, আমরা একটা শেপকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা। এই ডিরেক্ট সিলেকশন দিয়ে শেপের মাথা, এই যে মাথাটা, এই যে পয়েন্টগুলো আছে, এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এডিট করা মানে একটা শেপকে কাস্টমাইজ করে বিভিন্নভাবে রূপ দেওয়া। এটাই করার জন্য ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতেছি। এটা কেন দেখাইলাম, এটা আমরা যদি এখানে একটু যাই, ইনস্টাগ্রাম ব্যানার ডিজাইন, দেখেন বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। এইগুলোই আমাদের সামনের প্রজেক্টে কাজে লাগবে, এগুলো দিয়ে আমাদের ফ্রিল্যান্সিং করতে হবে। সো বি কেয়ারফুল, অ্যাটেনশন ইউর মাইন্ড। তো আমরা এখানে যে ডিজাইনগুলো দেখতেছি, আমি কিছু ডিজাইন আপনাদের করে দেখাই, বেসিক আইডিয়াটা আসুক আপনাদের মাঝে। এই যে এখানে একটা ছোট্ট একটা ডিজাইন করা আছে, বুঝলে? ওই ডিজাইনটাই আমরা করবো। ইনস্টাগ্রামের ব্যানার মানে সবসময় স্কোয়ার সাইজের হয়। স্কোয়ার সাইজ মানে 1000 পিক্সেল, 1000 পিক্সেল বা 1000। এখানে যদি আপনারা গুগলে একটু সার্চ দেন, ইনস্টাগ্রাম ব্যানার সাইজ এগুলো লিখে দিলে এখানে চলে আসছে। দেখেন 1 ডাইমেনশন 1080 বাই 1350 পিক্সেল। এখানে রেশিওটা বলছে 4:5। আবার হেডার ইমেজ এই যে 409 বা 409 বা 204 বা 204, এটা হলো আমরা এখানে এটা যে জিনিসটা মূলত ইনস্টাগ্রামে শুধু স্কোয়ার সাইজেরটাই হলো বেশি ইফেক্টিভ হয়, মানে স্কোয়ার সাইজের ডিজাইনগুলো। মানে এগুলো তো হলো মার্কেটিং এর জন্য, আপনি একটা ক্যাম্পেইন করছে বা একটা পোস্ট করছে, সেটাকে বুস্ট করবে, এই সাধারণত স্কোয়ার সাইজেরটাই হয়। তো এটা চলে এখানে একটা মার্কেট প্লেসে নিয়ে আসছে। আমি এখান থেকে কোনটা দেখাচ্ছিলাম, প্রত্যেকটা আইডিয়া দিব, প্রত্যেকটাই করবো আমরা। এখন এই মুহূর্তে যেটা দেখাচ্ছি কাজ, সেটার সাথে কোনটা রিলেটেড, এই যে এটা আমরা করবো ইয়ার ক্যাম্পেইন। তাহলে এটাই কপি করি, কপি ইমেজ, কন্ট্রোল ভি। আগের যত ইয়ে ছিল সব ডিলিট করে দিলাম। অফিস থেকে কিনা জানি না, হ্যাঁ স্যার সমস্যা নাই, খালি সেটাই চেয়ারম্যান স্যার ক্লাসে ঢোকার আগে আপনি আমাকে একটু ইনফর্ম করলেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনাদের ল্যাব থেকেই ফোন আসছিল, মানে আপনাদের এখানে চেয়ারম্যান স্যার ভিজিট করবেন, নালিতা বাড়িতেই উনি আছেন। তো যারা বাসা থেকে ক্লাস করতেছে বা দূরে আছেন, আপনারা ল্যাবে আসবেন অবশ্যই। উনি একটা ল্যাব ভিজিট করছে, আপনাদের ল্যাবে কিছুক্ষণ পর হয়তো আসবে। তাহলে আমি এখান থেকে একটা ডিজাইন যেটা দেখাবো, সেটাই আমরা কি করব, এটাই শুধু আমরা কাটে নিই, বাকিগুলোর দরকার নাই। এই ডিজাইনটা কন্ট্রোল জে দিলাম, এগুলো ডিলিট করলাম। তাহলে আমি ক্যানভাস সাইজ কত নিচ্ছি, ইমেজ সাইজে এসে এখানে লিখতে হবে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল। তাহলে ক্যানভাস সাইজ ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য। ওকে, এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এই ডিজাইনটাতে আপনারা লক্ষ্য করেন, এই ডিজাইনটাতে যখন আমরা কোনো কিছু লিখতেছে, এই যে লেখাগুলো যে আছে বাম পাশে দেখেন, বাম পাশে নিচের দিকে এবং ডান পাশে এই যে নির্দিষ্ট একটা স্পেস আছে দেখেন,
মনোযোগ দেন এদিকে, কারণ এগুলোই আপনাদের পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো, কাজে লাগবে, পরবর্তীতে অনেক বেশি। তো আমরা ক্লাসের কাজ যেন ক্লাসেই বুঝতে পারি ক্লিয়ারলি, ভিডিও আশা করে থাকলে চলবে না। আচ্ছা দেখেন, এই যে স্পেসটা, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে নিই, লেখার একটা নির্দিষ্ট একটা স্পেস রাখছে, ঠিক এই পাশেও দেখবেন অতটা জায়গায় ফাঁকা আছে। তাহলে এই যে দুই পাশে স্পেস একটা নির্দিষ্ট জায়গা রাখছে, এটাকে বলা হচ্ছে সেফটি এরিয়া। এটাকেই বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। প্রত্যেকটা ডিজাইনারে দেখবেন একটা নির্দিষ্ট এরিয়া, এই যে দেখেন একটা নির্দিষ্ট এরিয়া বাদ দিয়ে সবগুলো একইভাবে অ্যালাইনমেন্ট করে রাখছে, মানে একইভাবে সাজানো আছে একই নির্দিষ্ট লাইনে। তা আমাদের এইটার সাইজ, ক্যানভাস সাইজ যেহেতু 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, আমরা রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করে এখানে একটা ক্লিক করি। তো আমরা এখানে লিখে দিই 900 পিক্সেল বাই 900 পিক্সেল। ওকে, 900 পিক্সেল দেওয়ার কারণ হলো আমরা 100 পিক্সেল করে চারপাশে ফাঁকা রাখবো লেখার জন্য, মানে সেফটি এরিয়ার জন্য। তো এইটা জায়গাটা আমাদের লালটা তো সাদা ক্যানভাসের মিডিলে রাখতে হবে, এই জন্য লাল শেপটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ধরে এই যে মেইন যে ব্যাকগ্রাউন্ড, এই দুইটাকে সিলেক্ট করে এখানে প্রথমে করবেন কি অ্যালাইন হরিজন্টাল সেন্টার, তারপরে এটা করবেন অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। তাহলে কি এটা দেখেন চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া ফাঁকা রাখলাম। এখন এই চারপাশে ফাঁকা রাখলাম, লালটা তো আমার দরকার নাই, লালটা ডিলিট করে দিব। তার আগে যেটা করব, কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর দিলে এই যে স্কেলটা আসবে, এটার নাম হলো রোলার। ভিউয়ে গেলে এই যে রোলার্স, কন্ট্রোল আর শর্টকাট। তো কন্ট্রোল আর দিয়ে এটা নিয়ে আসলাম। এই যে স্কেলটা, স্কেল থেকে টানে নিয়ে আসে, এই যে এটাকে বলা হচ্ছে গাইড। যে এখানে আছে এই যে গাইডস, তাহলে একটা টানে নিয়ে আসলাম, আবার স্কেল থেকে টেনে নিয়ে এসে নিচে আরেকটা দিয়ে দিলাম, উপরে নিচে দুইটা দিলাম। এখন বাম পাশ থেকে এটা টানে নিয়ে এসে এখানে একটা দিলাম, এটা টেনে নিয়ে এসে একটা দিলাম। এখন লালটা আমার দরকার নেই, লাল লেয়ারটা ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এই যে গাইডটা আছে, মানে এই দাগগুলো আছে, এগুলোকে আবার হাইড করতে হবে কন্ট্রোল এইচ দিয়ে। কন্ট্রোল এইচ দিয়ে শো করবে, কন্ট্রোল এইচ দিয়ে হাইড হবে। এগুলো সব অপশন পাবেন ভিউয়ে। ভিউয়ে এসে এই যে শো, এই যে দেখেন, তারপরে এখানে এই যে কন্ট্রোল এইচ দিলে এক্সট্রা, আবার কন্ট্রোল এইচ দিয়ে হাইড হচ্ছে, শো হচ্ছে, এটা এখানে। তাহলে আমরা যা কিছু লিখবো কিসের ভিতরে লিখবো, এই দাগের ভিতরে লিখবো, আর ডিজাইন করবো পুরো এরিয়ায়। তাহলে এই ডিজাইনটা দেখে দেখে আমাদের এখন ডিজাইন করতে হবে। প্রথমত কি আছে, একটা ব্ল্যাক, একটা, আমি কিন্তু একবারে প্রফেশনালি দেখাচ্ছি যে যেভাবে কাজ আপনি ক্লায়েন্টের জন্য করবেন, ওইভাবে আমি একবারে ফর্মালি মেনটেন করে সবকিছু দেখাচ্ছি, যেন প্রথম থেকে আপনি প্রফেশনাল কনসেপ্টটা আপনার মাথায় আসে। ওকে, তাহলে কালার, এখানে কালার এই থাম্বনেইলে ক্লিক করলাম, এইটার উপরে ক্লিক করলে ওই কালারটা নিচে চলে আসবে। এখন এটা শেপটা কি আছে, নিচের দিকে একটু বাঁকা আছে, উপরের দিকে উঠা আছে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশনে যাব, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে সিলেক্ট করে এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে জুম করে দিই, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে ডাউন এরো দিয়ে এই যে নিচের দিকে নিয়ে আসতে পারেন, বা এমনি টানে নিয়ে আসতে পারেন। এই যে দেখেন, তাহলে বাঁকা হয়ে গেল, কেমন হয়ে গেল দেখেন, যেমন। ওকে, তাহলে আমাদের যেহেতু এই লাইনটা আপাতত দরকার হচ্ছে না, কন্ট্রোল এইচ দিয়ে হাইড করে রাখি। তাহলে এই একই শেপটার এখানে একটা হলুদ কপি আছে উপরে, তার উপরে আবার একটা অরেঞ্জ আছে। তাহলে এই যে ব্ল্যাক শেপটা, এইটা কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে, আচ্ছা এমন আসছে, বেচাল হচ্ছে এখানে একটু। তাহলে এটা কি করতে হচ্ছে, এই লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, তাহলে দুইটাই, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দুইটাই সেম লেয়ার হয়ে গেল। এই নিচের লেয়ারটাতে ক্লিক করে এই ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। এখন এটা দেখা যাচ্ছে না, কিন্তু দুইটা একই জায়গায় আছে। তাহলে এই যে হলুদ যেটা কালার দিচ্ছি, কিবোর্ড থেকে একটু আপ এরো দিয়ে এই যে উপরের দিকে নিয়ে যাই,
দেখেন, বোঝার চেষ্টা করেন। উপরে আছে কালার শেপটা, নিচে আছে ইয়েলো শেপটা। এখন এখানে ফাঁকা আছে কারণ কি, একটু যে উপরে নিয়ে গেছি, এটা আমরা টানে নিচের দিকে দিতে পারি, দেওয়া তো থাকবে। ওকে, তারপরে এই হলুদটার আরেকটা ডুপ্লিকেট নিই, অরেঞ্জ আরেকটা বের করবো। তাহলে হলুদ এটার উপরে ক্লিক করলাম, রাইট বাটন, ডুপ্লিকেট লেয়ার। ওকে, একইভাবে এটার উপরে কি করব, কারণ কোনটা এক নম্বরে আছে কালো, 2 নম্বরে আছে অরেঞ্জ, তাহলে 1 নম্বরে কালো ঠিক আছে, 2 নম্বরে অরেঞ্জ ঠিক আছে, তাহলে 3 নম্বর লেয়ারটা হবে কি, না 3 নম্বর লেয়ারটা অরেঞ্জ, 2 নম্বরটা হবে ইয়েলো। ওকে, তাহলে 3 নাম্বারটা একটু উপরের দিকে টানে নিয়ে যাই, যে হয়ে গেল। এখন এই পাশে একটু চাপাই দেওয়া আছে, তাহলে এটা কোনটা, ইয়েলো, অরেঞ্জ। আবার এটাকে একটু নিচের দিকে নেওয়ার জন্য কি করবো, ডিরেক্ট সিলেকশন টুলস থেকে এই ইয়েলো শেপটার উপরে ক্লিক করব। আচ্ছা, এখানে শেপ সবগুলো, তো একটা শেপে ক্লিক করতে গেলে বাকি শেপগুলোতে ক্লিক হয়ে যাচ্ছে। তাহলে এটা যেটা করতে পারি আরো অন্যভাবে, এটা হলো শো ট্রান্সফর্মটা অন করেন, শো করতেছে না। ওকে, এটা কমানো বাড়ানো যাবে, এটার একটু কাজ আছে যেটা করতে হবে এখন। ওই যে হাইড করে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলস, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দেওয়ার পর কন্ট্রোল ধরে নিচের দিকে একটু টেনে দিতে হবে। এটাকেও এখন ইয়েলোটা কন্ট্রোল টি, কন্ট্রোল ধরে একটু নিচের দিকে টেনে দিলাম, এটা হয়ে গেল। ব্ল্যাকটা অন করি, এটা সোজা রাখতে পারেন প্রথম দিকে যদি ডিফিকাল্ট মনে হয়। তাহলে আমাদের শেপটা হয়ে গেল। এখন এই উপরে একটা ইমেজ নিয়ে আসতে হবে। এই ধরনের একটা ইমেজ ফাইল থেকে প্লেস করি, প্লেস করে আমি একটা দেখি আমার এখানে কি ছবি আছে, কর্পোরেট টাইপের একটা। ওকে, এই ছবিটা নিয়ে আসলাম, শিফট অল্টার ধরে একটু জুম করে বড় করে নিলাম, না নিলেও হয়, জায়গা অনেকটাই আছে। তাহলে ইমেজ লেয়ারটা কোথায় দিব, এই সব শেপগুলো নিচে দিব, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, অটোমেটিক লেয়ারের পজিশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা আমাদের মেইন ডিজাইন, যেটা থেকে করতেছি এটা শুধু আমরা টেক্সটটা নিচে কপি করি। বড় হাতে লিখবো, এই জন্য আমি কিবোর্ড থেকে ক্যাচ লক অন করলাম। আর এটা হলো রোবোটো দিয়ে লিখতেছি, ফন্ট সাইজ 34 করে দিলাম, পরে লাগলে বড় করবো। এখানে ইউর নিচে ক্যাম্পেইন লাইন হিয়ার। এখন বলতে পারেন লেখা তো দেখা যায় না, লেখা দেখা যাবে তখনই যখন এই কালো শেপটার উপরে আমার এই লেখার লেয়ারটা থাকবে। চলে আসছে। এখানে দেখেন 3টা লেখাগুলো লাগালাগি আছে, একবার কাছাকাছি। তাহলে লিডিংটা আমাদের কমাই দিতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। দেখেন এখানে লিডিংটা 30 রাখলাম, একবার কাছাকাছি লাগাই দিলাম, আর ফন্ট সাইজ বাড়াই দিই যেতে জায়গা আছে। আচ্ছা, লিডিং এখন আরো বাড়াইতে হবে, 40 করে দিই। ওকে, ঠিক দিয়ে দিলাম। আর এখানে কালার, একটা টেক্সটের মধ্যে 2টা কালার আছে, কন্ট্রোল এইচ দিয়ে লাইনটা নিয়ে এসে এই বরাবর থাকবে, আর সাইডে আর যাবে না। তাহলে এখানে টেক্সটটাকে টিটার উপর ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট হলো, তারপর এখানে এসে শুধু ক্যাম্পেইন লেখাটাকে সিলেক্ট করলাম, ক্যাম্পেইন লেখাটাকে সিলেক্ট করে হাইড্রাবাদে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তাহলে একটা টেক্সটের মধ্যে 2 ধরনের কালার কি হয়ে দেবে, এটাও আমরা শিখে গেলাম। তারপরে নিচে এই যে লরেম ইপসাম সিম্পলি ডামি টেক্সট, এটা যেটা আপনাদের এর আগে একদিন এটাকে বলতে গত ক্লাসে এটা মনে দেখানো হয়েছে, লরেম ইপসাম। লরেম ইপসাম থেকে সবাই হলো স্যাম্পল হিসেবে টেক্সট এখান থেকে নেয়, যেটাকে বলা হচ্ছে ডামি টেক্সট।
আমরা টেক্সট বেশি নিয়ে নিলাম, কপি। তাহলে এটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে মানে মাঝখানের মধ্যেই লিখবো। টাইপ টু আপনার এখানে নেটের সমস্যা নাকি? আমার এখানে তো সমস্যা মনে হচ্ছে না। টাইপ টুল দিয়ে এটা ড্র্যাগ করে নিলাম এরিয়াটা, কতটুকু এরিয়ার মধ্যে লিখবো। কন্ট্রোল ভি, লেখাটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ, সাইজটা দিয়ে দিই 14 পিক্সেল, ইন্টার। টাইপ টুলে এখানে এসে এটাকে অটো করতে হবে, লিডিংটা অ্যালাইনমেন্ট লেফট, ঠিক আছে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? টেক্সট আর কালার চেঞ্জ করতে, এটা হলো আপনাদের নেটের সমস্যার কারণে অনেক সময় এটা হতে পারে। ওকে, এটা এখানে নিয়ে যাই এই লাইন বরাবর। এই পাশে একটা এখানে একটা লোগো আছে, লোগোটা আমাদের কাছে নাই, কাস্টম শেপ থেকে আমরা শুধু ওই যে বাল্বটা নিয়ে আসি। আচ্ছা, আমার কথা তো নেটের সমস্যার কারণে, এখন আপনাদের এখানে নেটের সমস্যার কারণে হতে পারে। রেকর্ডিংটা যেহেতু হচ্ছে, আমি রেকর্ডিংটা শেষ করি। শেপ থেকে একটা আইকন নিয়ে আসলাম, ফিল কালার ব্ল্যাক এর হোয়াইট, কন্ট্রোল টি, শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দিই। তারপরে এখানে একটা রাউন্ডার টুলস দিয়ে আমরা একটা বক্স, এই ধরনের একটা বক্স নিয়ে নিলাম, যেটাকে বাটন বলে। এটার ফিল কালার হবে কোনটা? ফিল কালার হবে এই যে এটা। ওকে, আপনাদের এখানে কথা বোঝা যাচ্ছে না? আপনাদের ওই যে বললো ইউজার বেশি, নেটের প্রবলেম। তারপর আমি রিজাইন করি। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমি তো ক্লিয়ারলি কথা বলতেছি। এখন এটা আপনাদের এখানে ইউজার অনেকগুলো, তো একটা নেট ইউজ করতেছেন, এই জন্য এখন প্রবলেম হচ্ছে কিনা বলতে পারতেছি না আমি। আমার তো এই দিক থেকে সমস্যা হওয়ার কথা না। আমি আপনাদের ক্লাসটা তো রেকর্ডিং করতেছি, এই জন্য আমি আবার দেখাই দিব। এই প্রজেক্টটা যেহেতু দেখাচ্ছে, এটা আমি রেকর্ডিংটা কমপ্লিট করি, তখন দরকার হলে আবার রিপিট করা হবে। বাটন নিয়ে নিলাম, এটার উপরে সাইডে আগে লিখে নিব, তারপর বাটনটার উপরে বসাই দেব। আপনাদের এখানে যে সমস্যা, আমি তো আপনাদের কথা ভালো মতো বুঝতে পারতেছি না। আচ্ছা, লার্ন মোর এখানে দিয়ে দিলাম। লার্ন মোরের ব্ল্যাক কালার ছিল, আমরা এই কালারটা দিলাম। ওকে, লার্ন মোরের নিচে ওয়েবসাইট আছে, এটা দিলাম না। ওকে, এইটুকু আমরা ডিজাইন করলাম খুব সিম্পলি। আমি প্রথমবার হয়তো বা দেখতেছেন, এই জন্য অনেক কিছুই মনে হতে পারে। এটা আমি রেকর্ডিংটা অফ